আমার বিপরীতে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, দুজন প্রার্থী আছেন, তাদের নাম বলতে চাই না। তাদের কি কাজ, তারা কি করে, এই বিষয়টা যদি একটু জানেন তাহলে হয়তো আপনারা মাদকের বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। আপনারা দেখছেন তাজা খবর 24। আপনাদের 500 ইউনিয়ন 64 ইউনিয়নের সন্তান। একটা কথাই বলতে চাই, আমি এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি রাজু সাহেবের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। রাজু সাহেব যে প্যানেল দিয়েছেন, যে প্রার্থী নির্বাচন করেছেন, লাইলা কানিজ লাকি আপা এবং আমি সুমন, যোগ্যতার বিচারে আমরা কতটুকু যোগ্য সেটা আপনারা যদি বিবেচনা করেন, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের ব্যক্তিগত অতীত ইতিহাস, আমাদের পারিবারিক ঐতিহ্য কিংবা সকল কিছু মিলিয়ে আপনারা যদি প্রার্থীদের মধ্যে বিবেচনা করেন, আমার বিশ্বাস রাজু সাহেব যে প্রার্থী দিয়েছেন সেই প্রার্থীকে আপনারা দূরে ঠেলতে পারবেন না। রাজু সাহেব দীর্ঘ 53 বছরে এই রায়পুরাকে তিল তিল করে গড়ে তুলেছেন। এই রায়পুরার যত উন্নয়ন যা কিছু হয়েছে সবকিছুই রাজু সাহেবের হাত ধরে। যারা আজকে প্রার্থী হয়েছেন বড় বড় কথার ফুলঝুরি ছোটান, একটু আপনাদের সামনে এসে বলে তাহলে আপনাদের জানতে পারতাম যে তারা কি চায়। আমরা যতটুকু জানি, যারা প্রার্থী হয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন। আমি আপনার এলাকার পাশের এলাকার ছেলে, আমার সম্পর্কে জানতে হলে খুব বেশি দূরে যেতে হবে না। আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি, আপনাদের আশেপাশেও আরো ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে। আপনারা পরশতলী ইউনিয়নের মানুষ, তারা অনেকটাই রায়পুরা পৌরসভা, চান্দেরকান্দি কিংবা অলিপুরা, এই যে 4টা ইউনিয়ন আছে, এই 4টা ইউনিয়নের মানুষ ওতপ্রোতভাবে রায়পুরা সদরের সাথে জড়িত। রায়পুরা সদর কিংবা রায়পুরা থেকে আরেকজন প্রার্থী হয়েছে, তার আচরণ কি, তার কাজ কি, সে কি করে আপনারা প্রত্যেকেই জানেন। জানার পরে আপনারা যদি সেটা বিবেচনায় নেন তাহলে বুঝতে পারবেন আমি প্রার্থী হিসেবে আপনার কাছে যোগ্য কি অযোগ্য। আপনাদের যারা উঠতি বয়সের যুবক সন্তান আছে, আপনার সন্তানরা কোথায় যায়, কি করে, আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। কারণ আজকে মাদকের করাল গ্রাসে এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজের প্রতিটা সন্তান যারা শিক্ষিত তারাও মাদকে আসক্ত হয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। একটা মাদকাসক্ত সন্তান তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের জন্য বোঝা, সে দেশের জন্য বোঝা। কারণ মাদকাসক্ত কোনো ব্যক্তি তার চিন্তা চেতনা কাজ করে না, সে শুধুই বিকারগ্রস্ত, সে শুধুই নেগেটিভ চিন্তা করে কিভাবে সমাজের ধ্বংস করবে, কিভাবে সে মাদক দিবে, কিভাবে সে মাদক নিয়ে সে তার আত্মাকে তুষ্টি করবে, সেই চিন্তায় মগ্ন। তাতে করে সে কাকে ছিনতাই করলো, কাকে গুলি করলো, কাকে মারলো, কাকে ধরলো, এই বিষয়ে কিন্তু সে চিন্তা করে না। মাদকাসক্ত সন্তান দেখবেন তার বাবাকে সম্মান করে না, তার পরিবারের মানুষকে সম্মান করে না, তার সমাজের মানুষকে সম্মান করে না। আমার বিপরীতে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, দুজন প্রার্থী আছেন, তাদের নাম বলতে চাই না। তাদের কি কাজ, তারা কি করে, এই বিষয়টা যদি একটু জানেন তাহলে হয়তো আপনারা মাদকের বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। আপনাদেরকে বলতে চাই, কোনো মাদকাসক্ত ব্যক্তি যারা সমাজে মাদকের ব্যবসা করে, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, যারা সমাজকে কলুষিত করছে, এই যুব সমাজকে ধ্বংস করছে, এমন কাউকে নিশ্চয়ই আপনারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন না। উপজেলা পরিষদটাকে মাদকাসক্তদের আখড়া বানাবেন না, উপজেলা পরিষদটাকে ভূমিদস্যুদের আখড়া বানাবেন না, উপজেলা পরিষদটাকে সন্ত্রাসের আখড়া বানাবেন না। উপজেলা পরিষদ হবে শুধু কাজের জন্য। উপজেলা পরিষদে এমন মানুষই আসবে যারা উপজেলার মানুষকে সম্মান করবে, উপজেলার মানুষের জন্য কাজ করবে, এই উপজেলার অবকাঠামোকে উন্নয়ন করবে। এমন কাউকে নির্বাচিত করুন, মানুষকে উপজেলাতে যাওয়ার পরে ব্যক্তি হিসাবে সম্মান করবে। আমি আপনাদের পাশের এলাকার ছেলে হিসাবে উপজেলা পরিষদে যদি আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, ভাইস চেয়ারম্যান হিসেবে হয়তো বাহাদুরি কোনো কিছু করার সুযোগ নেই, তবে একটা আশ্বাস দিয়ে দিতে চাই, উপজেলা পরিষদে এই উপজেলার মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হয় কোনো কাজের জন্য, উপজেলা পরিষদে গিয়ে যেন কোনো মানুষ অসম্মানিত না হয়, সেই নিশ্চয়তাটুকু আমি আপনাদেরকে দিয়ে যেতে চাই। আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে উপজেলা পরিষদকে আমি আমার মেধা দিয়ে এই উপজেলা পরিষদটাকে লাকি আমার পাশে থেকে এমন ভাবে সাজাতে চাই, রায়পুরা উপজেলাকে নিয়ে যেন আপনারা গর্ব করতে পারেন, আপনারা উপজেলা পরিষদের একজন ভাইস চেয়ারম্যান হিসেবে যেন আপনারা গর্ব করতে পারেন, সেই আশ্বাস রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।